হাই এভরিওয়ান, আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আগের দিনেই দেখিয়েছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, তো চলো দেখে নিই আমরা কোথায় যাচ্ছি। এই যে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর কোথায় যাচ্ছি, কি করলাম, কি খেলাম, সবটাই থাকছে এই ব্লগে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা এক্ষুনি দেখাবো তোমাদেরকে। তো চলো দেখে নাও আমরা কোথায় গিয়েছিলাম। ফ্লোটেলে গিয়েছিলাম আমরা। তো অদ্ভুত সুন্দর লাগলো, মানে খুবই সুন্দর লাগলো, কারণ ফ্লোটেলে এর আগে কখনোই যাইনি। এর এনভায়রনমেন্টটা বা এর মানে চারিদিকের পরিবেশটা এত ভালো, একটা গঙ্গার মাঝখানে একটা মানে একটা ভাইবসই আলাদা, যেটা বলে বোঝানো যাবে না। যারা গেছে অবশ্যই তারা জানো। আর সত্যি বলতে এত সুন্দর পরিবেশ, মানে মন ভালো করার মতোই পরিবেশ, আর অ্যানিভার্সারি সেলিব্রেশন করার মতোই পরিবেশ। তো দেখো, আমি তোমাদের চারিদিকটা দেখিয়ে দিচ্ছি যে চারিদিকে গঙ্গা, তার মাঝেই ফ্লোটেল। তো মাঝে বলবো না, কিন্তু হ্যাঁ প্রায় গঙ্গার মাঝেই বলা চলে। তো কত সুন্দর পরিবেশটা, তাই না? এই গরমে এরকম একটা গঙ্গার মাঝে একটা রেস্টুরেন্টে খাওয়া মানে সত্যি খুব ভালো লাগে। তো দেখো ফ্লোটেলে ওপরে মানে আপার থেকে আমি এটা দেখাচ্ছি যে এটা 3rd ফ্লোর। কত সুন্দর দেখতে লাগে চারিদিকটা। দেখো চারিদিকটা পুরো ফাঁকা গঙ্গা, আর প্রচন্ড হাওয়াও দিচ্ছিল। কিন্তু আমাদের যেটা প্রবলেম হচ্ছিল, হাওয়া দিচ্ছে তার সাথে ভিডিও করতেও প্রবলেম হচ্ছে। ফার্স্টে আমরা এখানেই বুক করেছিলাম, এখানেই বসেছিলাম। তো ভিতরে তখন ফাঁকাই ছিল, আমরা বললাম যে ভিতরেই বসবো, কারণ এখানে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু একটা মানে গুমোট গরমের জন্য কষ্ট হচ্ছিল। তো এসিতে বসবো বলে আবার লাস্টে আমরা সিটটা চেঞ্জ করলাম। তো ফার্স্টে আমাদের এটা বুক ছিল এই টেবিলটা, তো এখান থেকে আমরা চেঞ্জ করে আমরা ভিতরে গিয়েছিলাম। তো এখানের পরিবেশটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর চারিদিকটা, এত ফাঁকা। আর এই যে ভিতরটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না। কতটা ক্যামেরায় এসছে জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম ফ্লোটেলে গেলাম। তো সত্যি ভালো লাগলো। ওখানকার পরিবেশ, ওখানকার মানুষের ব্যবহার, স্টাফদের ব্যবহার সবটাই খুব ভালো ছিল। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, তো এটা দিয়ে গিয়েছিল। এই যে দেখো আমার ছেলে, ও এটা খুব ভালোবাসে খেতে, তো ও এনজয় করছিল, ও খাচ্ছিল। আর সেটাই আমি জাস্ট একটা ক্লিপ নিয়েছি। গরম ছিল বলে ও নিজেই ফু দিচ্ছে, খাচ্ছে। তো ও ওয়েট করতে পারছিল না যে কখন দেবে, একটু সময় লেগেছিল। তো ও অনেকক্ষণ থেকে মাম্মা কখন দেবে কখন দেবে, তো এই দেওয়ার পরে ও মানে খুব খিদে পেয়েছিল, তো খাচ্ছিল। আমার হাজবেন্ডকেও দেখালাম, চট করে ভিডিওতে আসে না। আর এই যে বিরিয়ানি নিয়েছিলাম, কারণ এটা ছেলের জন্যই নেওয়া। ও প্রচণ্ডভাবে ভালোবাসে বিরিয়ানিটা খেতে, সব জায়গায় ওর জন্যই আমাদের বিরিয়ানিটাই নিতে হয়। অন্য কিছু খেতে ইচ্ছে গেলেও বিরিয়ানিটাই আমাদের লাস্টে রাখতে হয়, কারণ ও খেতে ভালোবাসে। তো সবটাই ওর জন্য, যদিও আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো চলো তাই বিরিয়ানি নিয়ে নিই। খাওয়া দাওয়া মিটে গেছে, এবার বাড়ি যাবার পারলা, অনেকটাই রাত হয়ে গেছে। আর এই যে ওদের একটা জামাই আদর বলে একটা এই জামাই ষষ্ঠীতে একটা রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি, সবকিছু মানে কমপ্লিট হলো। আমাদের একটা ভালো ডিনার ডেট কমপ্লিট হলো, একটা 10 বছরের অ্যানিভার্সারি, কি বলবো, একটা সুন্দর মুহূর্ত আমরা কাটালাম। তো যাই হোক, এই যে ডেকোরেশন দেখো কত সুন্দর লাইটগুলো লাগছে, মানে ওভারঅল পরিবেশটাই সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না। যারা গেছে অবশ্যই তারা জানো। আর আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো আমারও খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লেগেছে। ওখানকার পরিবেশ, ওখানকার সাজানো গোছানো, মানে এত সুন্দর পরিপাটি ছিল, যেটা সত্যি মানে আমার প্রচন্ড ভালো লেগেছে। তো দেখো আমি একটু মানে ভিডিও বানাচ্ছিলাম, যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম কি করা যায়, এক্ষুনি বাড়ি চলে যাব, প্রায় 11টা বেজে গিয়েছিল। তো ও বললো যে না এবার চলো বাড়ি যাই। তো দেখো এই যে দেখাচ্ছিলাম ফ্লোটেলের মেন গেটটা,
তো সত্যি সুন্দর লেগেছে, সবটা মিলিয়ে খুবই ভালো লেগেছে। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি যে আমার হাজবেন্ড আবার গিফটগুলোকে সাজিয়ে কখন বিছানায় রেখে দিয়ে গেছে, সেটা আমি জানি না, দেখিও নি। তো এসে দেখছি রুমে ঢুকে যে এই হলো অবস্থা, যে ও গিফটসগুলোকে এখানে ফ্লাওয়ারের পাশে সাজিয়ে রেখে গেছে, যেটা আমি জানতামই না। তো এসে দেখে আমি তো সারপ্রাইজ যে কখন আবার এটা করে রেখে গেছে। ও জামা পরবে বলে জাস্ট রুমে ঢুকেছিল, তো তখনই হয়তো করেছে মনে হয়। তো দেখো গিফটস গুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটা, আমি ঘর সাজানোর জিনিস খুব পছন্দ করি, তো ও সেরকম দেখে দেখেই গিফটস দিয়েছে। তো এটা দেখো কিরকম হয়েছে, তোমরা অবশ্যই আমাকে জানিও যে এটা কিরকম গিফটসটা। আর আরো গিফটস আছে, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো এটা একটা দিয়েছে, তো এটা খুব কিউট না, মানে প্রচন্ড কিউট, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমি যেহেতু কৃষ্ণ ভক্ত, মানে কৃষ্ণের সবসময় করি, তো জয় শ্রীকৃষ্ণ বলে লেখা আছে সেরকম একটা লাইট, মানে ল্যাম্প, যেটা আমাকে ও গিফটস করেছে। তো তোমরা বলো গিফটগুলো কেমন হয়েছে, তো ওভারঅল ব্লগটা কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও, আর আমার পাশে থেকো। আমি আবার পরবর্তীতে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। এখন